হাই, আমি অঞ্জনা। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে মানসিক প্রবলেম নিয়ে। কারণ মানসিক প্রবলেম আমার হয়েছিল, আর ভিডিও দেওয়ার আমার একটাই কারণ, যাতে তোমাদের একটু মনে একটু জোর আসে, মনোবলটা আর কি বাড়ে। সেই কারণেই আর কি ভিডিওগুলো দেওয়া। আর আমি আরেকটা কথা বলবো, যারা যারা আর কি মানসিক প্রবলেমে আছো, যারা যারা এখনও ডক্টর দেখোনি, মানসিক ডক্টর দেখোনি, তারা অবশ্যই অবশ্যই আজকে কথা বলবো যে আমার যখন আর কি মানসিক প্রবলেমে ছিলাম, তারপরে আমি মানসিক ডক্টর দেখানোর পরে আমার ডেইলি রুটিন কী ছিল, আর আমি কি কি করতাম, আর আমি মানে পজিটিভ মানে কিভাবে দিতাম নিজেকে। আবার অনেক সময় অনেকে ভাবে যে আমি তো মানসিক ডক্টর দেখাচ্ছি, তো আমাকে যেভাবে চলতে বলছে, তো অনেকে আর কি সেভাবে চলতে পারে না। তো আমারও এরকম হয়েছিল, তো আমিও পারিনি প্রথম প্রথম। তো আমাদেরকে তো সবসময় নিজেকে পজিটিভ দিতে হবে। তো সবসময় আর কি পজিটিভ নিজেকে দিতে পারিনি অনেক সময়, মানে আবার সেই একই জায়গায় চলে যেতাম, তো পারতাম না। তো আমি ভাবতাম যে হয়তো আমার দ্বারা আর হবে না, আমি আর পারছি না। তো এরকমটা আর কি মনে হয়। তো এরকম সবারই মনে হতে পারে যখন আর কি যারা যারা আর কি প্রথম 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 আর কি দেখাবে, তো একবারে তোমরা সব কিছু করতে পারবে না। তো যখন আর কি পারবে না, তখন একদমই ভেঙে পড়বে না, এরকম একবার দুবার সবারই আর কি হয়। তো আমার আর কি প্রথম প্রথম হতো যে আমাকে তো ডেলি রুটিন ছিল যে সকালে উঠে হাঁটতে হবে, সকালে অনেক সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, টাইমে টাইমে খেতে হবে। তারপরে আমি কি করতাম, তো রাত্রে ঘুমোতে যেতাম। তো আমার তো তখন আর কি একটা টেনশন ছিল যে আমার সকালে উঠতে হবে। তো ওই টেনশনের কারণেই আর কি আমার আরও ঘুমটা চলে যেত, যে সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো এরকম করতে করতে তো আমি বারবার আর কি টাইমটা দেখতে থাকতাম যে এখনও কেন ঘুম আসছে না, এখনও কেন ঘুম আসছে না। তো আমাকে তো সকালে উঠতে হবে, আমাকে তো হাঁটতে যেতে হবে। তো এরকম করতে করতে একটা মানে একটা ভিতরে একটা অস্থিরতা কাজ করতো। তারপরে আর কি ঘুমটা আর কি আসতে চাইতো না। তারপরে আমি কি করতাম, সকালে উঠতাম, এরকম অনেক দিন সকালে উঠে হাঁটাহাঁটি করলাম, তারপরে ধরো এক্সারসাইজ করলাম, যে রাতে ঘুম হয়নি তো কী হয়েছে, তো আমি তো দুপুরে তো ঘুমোতে পারবো। তারপরে আমি বাড়িতে আর কি যেগুলো আর কি কাজকর্ম আর কি থাকে, সেগুলো সব কিছু করে টোরে আবার দুপুরে ঘুমোতে যেতাম। তারপরে আমি ভাবতাম যে রাতে ঘুম হয়নি, তো এখন তো আমাকে ঘুমোতেই হবে, তো আমার তো ঘুমটা তো পুরোপুরি হয়নি। তারপরে আমি এইভাবে আর কি শুতে যেতাম, শুয়ে পড়তাম, তারপরে ধরো ঘুম আসতো না। তারপরে আমি বারবার আর কি টাইমটা আবার দেখতাম যে 1 ঘন্টা হয়ে গেল, এখনও ঘুম আসে না। আবার দেখতাম যে 2 ঘন্টা হয়ে গেলে এখনও ঘুম আসে না। তো আমার কেন ঘুম আসে না, আমার তো মানে ঘুমোতে হবে, আমার তো ঘুম হচ্ছে না কয়দিন থেকে। তো ঘুম না হলে যদি আবার কিছু হয়ে যায়, আবার যদি শরীর খারাপ হয়ে যায়, তো এরকম আর কি ভাবতাম। তারপরে তখন আর কি মনে হতো যে এরকম যদি ঘুম না হতে হতে যদি আমার একটা কিছু হয়ে যায়, ধরো আমি তো আবার প্রেশারের খুব ভয় পাই, আমার মাঝে সাঝে আর কি প্রেশারটা হাই হয়ে যেত। তো এটাও ভাবতাম যদি ঘুম না হয়, তো আমার তো আবার প্রেশারটা হাই হয়ে যাবে। তারপরে আমি কি করলাম, আবার সেই সব কিছু বাদ দিয়ে দিলাম, সকালে উঠা বাদ দিয়ে দিলাম, আবার এক্সারসাইজ করা এগুলো সব কিছু আর কি বন্ধ করে দিলাম। ভাবছি যে আমি আর হয়তো আর পারছি না, আমি আর এগুলো হয়তো আর করতে পারবো না, আমার তো শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এরকম কিছুদিন বন্ধ রাখার পরে তো আমি আবার আরেকদিন ভাবলাম যে আমার তো আগে তো অনেক ঘুম হয়নি, আমি তো আগে অনেক ঘুমোইনি, তো তখন তো আমার কিছু হয়নি। তো এখন কি হবে, আগে এমন এমন সময় গেছে যে আমার কত রাত আমার না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আমি। অনেক অনেক দিন ঘুম হয়নি, 10-12 দিন, মানে এরকম তো অনেক দিন ঘুম হয়নি, তখন তো আমার কিছুই হয়নি। তো এখন কি হবে, মানে এখন যতটুকু ঘুম হচ্ছে তা তো একটু হচ্ছে। তো এরকমটা আর কি তখন আর কি নিজেকে আর কি বোঝাই যে যা হবে হোক, তো ঘুম না হচ্ছে না হোক, আর আমি মরে গেলে মরে যাব, তো আমি চেষ্টাটা ছাড়বো না, তো আমি চেষ্টা করে যাই। তো আমাকে ডেলি যেটা করতে হয় আমি সেটা করি। তো দেখি কি হয়, দেখি আমি মরে যাই নাকি। আমি তো অনেক আগে থেকেই ভেবে আসি যে মরে যাব মরে যাব, তো এখনও তো মরিনি। তো দেখি, একবার চেষ্টা করে দেখি, মরে গেলে যাব। তো যখনই আর কি আমি এভাবে নিজেকে আর কি বোঝালাম, তখন আমার কি হলো, একটা মানে মনে একটা আলাদা একটা সাহস চলে আসলো। তারপরে আমি কি করলাম, সেই আগের মতো আবার শুরু করলাম, আগের মতো সেই আবার সব কিছু করলাম, সকালে উঠলাম, তারপরে হাঁটতে গেলাম। তো এরকম করতে থাকলাম। তারপরে তারপরে আমার মানে খাবার নিয়ে প্রবলেম হতো।
যে আমি তো মানে টোটালি তো বাইরের খাবার তো বন্ধ করে দিয়েছিলাম, কিছুই খেতাম না। আর বাড়ির খাবার শুধু মানে ধরো আলু সিদ্ধ ভাত এগুলো খেতাম গ্যাসের ভয়ের জন্য, প্রচণ্ড গ্যাস হতো, অ্যাসিডিটি হতো, সেই কারণে আর কি এগুলো খাওয়া দাওয়া তো সব কিছু বন্ধ ছিল। আর বাইরের খাবার তো টোটালি বন্ধ ছিল। তারপরে আমি তো বাইরের খাবার খেতে পারতাম না। তো ধরো কোনো সময় ধরো বাইরে একটু বেরোতাম, বেরোনোর পরে তো আমার হাজব্যান্ড আমাকে বলতো যে এটা খাও, তো আমি ভয়ে খেতাম না আর কি। তো অনেক সময় আবার জোর করে খেতাম। তো আমি খাবার সময় ভাবতাম যে এটা খেলে আমার কিছু হবে না তো, আমার তো প্রচণ্ড গ্যাস হয়ে যাবে এটা খেলে। তো আমার হাজব্যান্ডকে বলতাম যে গ্যাস হবে না তো, আমার কিছু আবার হবে না তো এটা খেলে। তারপর আমার হাজব্যান্ড বলতো না কিছু হবে না, তুমি তো অনেক দিন থেকে খাও না এইসব, তো একদিন দুদিন খেলে কিছু হবে না। তারপরে ওটা আর কি ভয়ে ভয়ে আর কি খেতাম। তো আমার সত্যি সত্যি আবার গ্যাস অ্যাসিডিটি এগুলো তো প্রচণ্ড হতো। তারপরে আমি ভয়ে খেতাম না। তারপরে একদিন কি হলো, তো আমার মানে একটা ফ্রেন্ড আছে, তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে নিয়ে তো একদিন আসলো আমাদের বাড়িতে। আসার পরে তারপরে আমরা সবাই মিলে আর কি বাইরে গেলাম, তো ঘুরতে গেলাম একটু বাইরে। তো যাওয়ার পরে আমার হাজব্যান্ডও গিয়েছিল। তো যাওয়ার পরে তো ওইখানে বাইরের খাবার দাবার অনেক কিছু আর কি খেলাম। খাওয়ার পরে তো ওইখানে তো সবাই আর কি আছে, সবার সঙ্গে গল্প টল্প করতে করতে মানে একটা ব্যস্ততার মধ্যে একটা ছিলাম। তখন আর কি মানে সে সব কি আর কিছু আর কি মনে ছিল না। তো আর কি ব্যস্ত ছিলাম তখন। তারপরে অনেকদিন পরে তো ভাবলাম যে আমি তো সেদিন তো ওদের সঙ্গে আমি ঘুরতে গিয়েছিলাম বাইরে। তো আমার তো অনেক কিছু আমি তো খেয়ে নিয়েছি, বাইরের খাবার অনেক কিছুই খেয়েছিলাম সেদিন। তো আমার তো সেদিন কিছু হয়নি। তো আমি এরকম যখন আর কি কিছু খাই তো আমি ভাবি যে আমার কিছু হবে না, তো তখনই আমার মানে গ্যাসের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। তো সেদিন আমি কিছু মনেও করিনি, সেগুলো আমার কিছু মনে ছিল না। আর তাই তাই আমার গ্যাস ট্যাস কিছু ভাবি যে এরকম ভেবে যদি আমরা যদি ভাবি যে এটা খেলে গ্যাস হবে ওটা খেলে গ্যাস হবে, তো এরকম ভাবলেই গ্যাস হয়ে যায়। তারপর আমি কি ভাবলাম যে গ্যাস হবে হোক, আমি আমি খেয়ে যাই, এমনিও আমার গ্যাস হয়, খেলেও গ্যাস হয়, না খেলেও গ্যাস হয়, তো আমি খাবো। তো বাইরের খাবার আর কি তখন আস্তে আস্তে টুকটাক আর কি খেতাম। তো বেশি একটা খেতাম না। আর বেশি একটা খাওয়া ভালো না, এটা মানে শরীরের পক্ষেও খারাপ, বাইরের খাবারটা তেমন একটা বেশি খেতে হয় না। তো অল্প স্বল্প মাঝে সাঝে খাওয়া তো ঠিক আছে। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে মানে মানে খেতে আর কি শুরু করলাম। তারপরে আমার গ্যাস ট্যাস এখন আর কিচ্ছু হয় না। আমি আমি আর কি যখন থেকে আর কি সুস্থ হয়েছি এখন পর্যন্ত আমি গ্যাসের মানে মেডিসিন খাইনি। তো আমার এরকমটা মনে হয় না যে আমার গ্যাস হয়েছে বা কিছু হয়েছে। আর গ্যাস হলেও আমি ভাবি গ্যাস হয়েছে একাই কমে যাবে, মেডিসিন আর কি খাই। অনেক সময় আর কি ভাবতাম যে আমি হয়তো ঠিক হতে পারবো, তো এখান থেকে বেরোতে পারবো। তো তারপরে আমার মানে মনে একটাই মানে আর কি কথা আসতো যে আমি কেন ঠিক হব না, আমার কি হয়েছে, আমার তো কিছু হয়নি, আমার মানে মানসিক প্রবলেম হয়েছে। আমি তো অনেক কিছুই ভেবেছি যে আমার ক্যান্সার হয়েছে, আমার পেটে কিছু হয়েছে, আমার মাথায় টিউমার হয়েছে, তারপরে ব্রেন ক্যান্সার হয়েছে, গলায় ক্যান্সার হয়েছে আমাদের কি। তারপর আমি ভাবতাম যে আমি কবে সুস্থ হব, কবে সুস্থ হব, তো কবে এই জায়গা থেকে বেরোবো আর কি, আমি কবে পুরোপুরি সুস্থ হব। তো এরকম ভাবতে থাকতাম, কিন্তু এই ভাবনাটা একদমই ভুল। তো তুমি যত আর কি ভাবতে থাকবে যে কবে বেরোবো এখান থেকে, তুমি যত ভাববে তত আরও ফেঁসে যাবে এখানে, ততই আরও তোমার মানে ভিতরে একটা অস্থিরতা কাজ করবে যে আমি কবে বেরোবো, কবে বেরোবো, কবে সুস্থ হব। এরকম করলে একটা ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তুমি তুমি তখন একটা কথাই ভাববে যে আমি আমি এইগুলো আমার যতটুকু আর কি প্রবলেমগুলো আছে এখন আমি অতটুকু নিয়েই আমি এগোবো। তো আমার প্রবলেমগুলো আছে আমার থাক। তো এরকম এর থেকে আগে আরও বেশি প্রবলেম ছিল, তো এখন অনেকটা মানে কমে গেছে, তো এতটুকু আছে তো থাক না, তো এগুলো নিয়ে আমি চলবো। তখন দেখবে এরকম ভাববে আর কি, এরকম ভাবার পরে দেখবে তোমার কবে যে মানে যতটুকু আর কি প্রবলেমগুলো ছিল কবে যে উদাও হয়ে গেছে তোমরা তখন নিজেও বুঝতে। ভাবতাম যে আমি তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ, আমি আবার আগের জায়গায় ফিরে যাব না তো, আমার আবার সেই চিন্তাগুলো আসবে না তো। তো যদি আবার সে আগের মতো হয়ে যায়, আগের মতো চিন্তা আসে, তো এরকম আর কি মাঝে মাঝে এরকম মানে আর কি মানে চিন্তা আসলে তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যেত। আমার একটা মনের মধ্যে আবার মানে ভয় কাজ করতো। তারপরে এরকম অনেকবারই হতো, সেই আমি বারবার চেষ্টা করার পরে তো আগের জায়গায় আর কি চলে যেতাম। তারপরে আমি একদিন ভাবি
যে আমি তো অনেক কিছুই ভেবেছি যে আমার পেটে কিছু হয়েছে নাকি, এর জন্য আমি অনেক কিছু করিয়েছি, রিপোর্ট করিয়েছি, তো আমার তো কিছু ধরা পড়েনি। কারণ আমি সেটা ভেবেছি, অনেক সময় ভেবেছি যে আমার মাথায় কিছু হয়েছে নাকি, তো আমি সিটি স্ক্যান করিয়েছি, তো আমার মাথায় কিছু ধরা পড়েনি। কারণ আমি এগুলো ভাবছি, মানে এগুলো একদমই অবাস্তব একটা জিনিস। আমি যেগুলো ভাবছি, মানে মনে মনে যেটা ভাবছি, যেটা আর কি কল্পনা করছি, সেটাই আমি বাস্তব ভাবছি। একদম একদম বাস্তবের সঙ্গে একদম মিলে যাচ্ছে যে হয়তো এটা আমার সত্যিই হয়েছে। তারপরে যে আমরা এত কিছু রিপোর্ট টিপোর্ট করিয়েছি, কিছু তো ধরা পড়েনি। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, এটা একটা পুরো একটা মিথ্যা জিনিস। তোমরা নিজেদের মধ্যে এটা তৈরি করছো, মানে একটা ভাবছো, একটা কল্পনা করছো, সেই কল্পনাটাকে আর কি বাস্তব ভাবছো। এটা একটা পুরোটাই মিথ্যে। তো তোমরা এগুলো ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করো, ঠিকঠাক ভাবে লজিক দাও। তারপরে আরেকটা কাজ করবে, বেশি তাড়াহুড়ো করবে না। যতই আর কি তাড়াহুড়ো করবে, ততই আরো এর মধ্যে ফেসে যাবে। তো একটা কথাই ভাববে যে আমি তো আগে অনেক কিছু ভেবেছি, তো আমার তো কিছু হয়নি, তো এখনো কিছু হবে না।